আদিবাসী গ্রামে ফের কুসংস্কারের ছায়া। গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্যা অসুস্থ বেশ কিছুদিন ধরে। কারণ খুঁজতেই উঠে এসেছিল গ্রামেরই এক মহিলার নাম। এ নিয়ে গ্রামের সভাও হয়। সভার নিদানে ওই মহিলাকে ডাইনি হিসেবে চিহ্নিত করে গ্রামের আদিবাসী সমাজ। অভিযোগ, এক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিলেন ওই পঞ্চায়েত সদস্যা ও তার তৃণমূল নেতার স্বামী। ফোন ধরছি তো বলছে ফোন রাখ, ফোন কেড়ে নিচ্ছে। হ্যাঁ রে, পুলিশকে ফোন করেছিস? আমার বোন, ছোট বোন ফোন ধরেছিল, কি যেন দেখছিল। আর আমার বোনকে বলছিস হ্যাঁ ফোন করেছিস, পুলিশের কাছে হ্যান করেছিস, কি করেছিস? ও মলটা দে, ফোনটা কেড়ে নিল তার কাছ থেকে। আর আমার বোন বলছে না আমি কল করিনি, ফোনটা দেখো বলছে, কিন্তু তারা বিশ্বাস করে না। ভালো কিছু বললেও আমরা বলে খারাপ বলছি। হ্যাঁ হুমকি দিচ্ছিল। হ্যাঁ মেয়ে মানুষ এরকম বলছিস, বলতে পারবো না নাকি? আমি এটা কিছু মনে করি না, কিন্তু তারা কি বুঝছে আমি জানি না। এই সব কিছু করছে, মানে যে কোনো মানে রোগ হচ্ছে, মানে যে কোনো অসুবিধা করছে, তারা সব কিছু নাকি না আমার মা করছে, খারাপ করছে। ওইভাবে বলছে ফক্সিন ডাইনি আর কি কি আছে বলে আছে, সবাইকে খারাপ করে দিচ্ছে। তুই কি কি মানুষ আছিস বল? তো আমার মা বলছে আমি বুঝতে পারছি না আমি কি, আমি তো মানুষ আছি। মা বলছে, আর ওরা বুঝে না, কিছু বুঝে না। না মিথ্যে বলছিস ওরা বলছে। তো ওরা কিছু বুঝে না, লাভ দিচ্ছে, কি দিচ্ছে, মার দিচ্ছে, ওরা যা ইচ্ছে তা করছে। লোকজনকে সঙ্গে নিয়ে তারা ওই মহিলাকে নিয়ে যান পাশের গ্রামের এক গুণিনের কাছে। সঙ্গে নিয়ে যাওয়া হয় প্রতিবেশী আরও এক মহিলাকে। অনেকটা সময় ধরে টুকটাকের পর গুণিন ওই মহিলার দুই কানে লোহার শিকের খোঁচা দিয়ে তাকে আরও একবার ডাইনি ঘোষণা করেন। এরপরেই পঞ্চায়েত সদস্যার স্বামী ও দলের লোকজন ফুসকিন চিহ্নিত মহিলাকে মারধর করেন বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্যর স্বামী ডাইনি ঘোষিত মহিলার গলা চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে ব্যাপক হয় প্রতিবেশীকেও। পরদিন ফের তাদের দুজনকে মারধর করা হয়। অসুস্থ হয়ে পড়েন তারা। শেষ পর্যন্ত পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি পুরাতন মালদা ব্লকের একটি গ্রামের। পরের অভিযোগ আরও মারা। ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে ডাইনি চিহ্নিতা মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চান, কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসার তার সেই অভিযোগপত্র গ্রহণ করেননি। আদিবাসী গ্রাম, সেইখানে গত পঞ্চায়েতের নির্বাচনে নির্বাচিত হয়েছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মাকলু হেমব্রম। তিনি বহুদিন থেকে অসুস্থ। এবার অসুস্থ হওয়ার পরে কি করে তার অসুখ সারানো যাবে, যেটা শুনলাম যে সে নাকি কোনো ইয়ের কাছে, গুণী কবিরাজের কাছে গেছে, সেটা বরতলা গ্রামের। সেখান থেকে বলা হয়েছে যে ফস্কিন ধরেছে, সে ঘটনাটা ঘটেছে, এর কোনো অসুখ নয়, এটা ডাইনি কে আছে, ওই গ্রামেরই দুজন মহিলা ডাইনি আছে। এবার সেই হিসেবে পরবর্তীতে তারা মাকলু হেমব্রম, তৃণমূলের যে গ্রাম পঞ্চায়েত মেম্বার, এবং তার স্বামী দিলীপ হাঁসদা, এবং তাদের উদ্যোগে, তাদের নেতৃত্বে আরও কিছু গ্রামের লোককে সাথে নিয়ে, যে যাদেরকে ডাইনি বলা হয়েছে তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে মাকলু হেমব্রম, আর তাদের এক নাম গীতা মুর্মু, আর মিরু কিস্কু, যে মহিলাকে বলা হচ্ছে ডাইনি। আর তাদেরকে নিয়ে প্রচণ্ড মারধর করে, যে তুমি বলো তুমি এটা ইয়ে করছো, তুমি ক্ষতি করেছো, তোমার জন্য অসুখ হয়েছে। এবং পরবর্তীতে থানায় তারা যায়। এবং এটা অদ্ভুত বিষয়, এই সভ্যতার যুগে আজকে আমাদের দেশ, আমাদের সভ্যতা কত এগিয়েছে, সেই ক্ষেত্রে আজকে ডাইনি যে অপবাদ দেওয়া হচ্ছে। এবং সর্বোপরি বিষয় হচ্ছে, যিনি গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত হয়েছেন, একজন নির্বাচিত প্রতিনিধি, আর তার এরকম ঘটনা হয়েছে, এবং সে এরকম ভাবছে যে ডাইনি অপবাদে কাউকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাকে প্রাণী মারার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে। এটা মানে অদ্ভুত ব্যাপার। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত মেম্বার সে, তার স্বামী দিলীপ হাঁসদা, তো তৃণমূলের নেতৃত্ব কিছু দেখতে পারে না, তারা কিছু জানে না, তারা কোনো খোঁজ রাখে না, এটা কীভাবে সম্ভব হয়? পরবর্তীতে ওখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার খ্রিস্টু বেসরা এবং ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান, তারা যখন জানতে পারে, থানায় যায়, তার গীতা মুর্মু এবং মিরু কিস্কুকে সাথে নিয়ে, সেখানে পুলিশ তার ডায়েরি নিতে অস্বীকার করে। ডাইনি আমরা কি জীবনে তো দেখিনি ডাইনি, আর কি করে বলবো যে আমরা ডাইনি না কি। আমরা গ্রামটা একটা সত্য করতে চাইছিলাম, যে এটা গ্রামে কেনে সত্য হয়েছে না, মানুষ কেনে এরকম রোগ বিপদ হচ্ছে, প্রতিদিন দূরছে,
অন্য অন্য দলে চলে যাচ্ছে, কেউ সারনা ধর্ম, কেউ বা খ্রিস্টানে। কেন চলে যাবে খ্রিস্টানে? আগে থেকে তো খ্রিস্টান আর সারনা তো ছিল না, সবাই বিপদ বলেই চলে যাচ্ছে। এই যে আমরা এই গ্রামের ছেলেপেলে নিয়ে আমরা একটা সতর্ক হয়েছি, ভালো করে দাঁড়িয়েছি, তাতে এক দুজনাকে পেয়েছি বলে ডাইনি হিসাবে, তাতে কিছু করেনি, মারধর করেনি, ওরা নিজে নিজেই ভয়ে হিসাবে এখন বলেছে আমরা মারধর করেছে, তাতে ওই পুলিশ প্রশাসনকে জানিয়েছে। কেন এরকম মানুষজন এরকম হচ্ছে? আগে তো জল ঢেলে সমস্যা হয়ে যেত সমাধানটা, এখন হচ্ছে না কেন? ওই জন্য আমরা একটু হেঁটেছিলাম। আমরা সংশোধন চাই যে ভালো যেন থাকি, সবাইকে ভালো থাকি। আমরা কিন্তু পুলিশ প্রশাসনকে জানাইনি ওরা কী করেছে না করেছে। আমরা আগে বিচার চাই, বিচার না, আমাদের সংশোধন চাই আগে গ্রামে। সরকারকে নির্মূলীকরণের জন্য রাজ্য সরকার বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নিয়ে এটাকে কীভাবে নির্মূলীকরণ করা যায় খুব সুন্দরভাবে কিন্তু পাড়া গ্রামে বা এলাকায়, যেটাকে আমরা বিজ্ঞান সচেতনমূলক একটা প্রকল্প, সেই হিসাবে কিন্তু আমরা জোরদার প্রচার চালাচ্ছি এবং কীভাবে এই কুসংস্কারকে নির্মূলীকরণ করা যায় তার দেখুন, এটা তদন্ত সাপেক্ষ পুলিশ তদন্ত করছে। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে আমাদের দলের কেউ কাউকে ডাইনি অপবাদ দিচ্ছে বা ডাইনি বলে মারধর করছে, এটা কিন্তু দল কিন্তু মেনে নেবে না। আমরা টিএমসি পার্টি, আমাদের সরকার, আমাদের গভর্নমেন্ট, বিরোধীরা বিরোধী করতেই পারে, তারা বিভিন্ন রকম অভিযোগ করতেই পারে, কিন্তু আমি আমাদের দলের পক্ষ থেকে বলছি যে এরকম কোনো রকম কুসংস্কারকে আমরা প্রশ্রয় দিই না এবং এর ইয়েতে আমাদের দল নেই। আর গ্রামের ভালোর জন্য পুজোর জন্য গিয়েছিলাম, ওখানে একটা দু একটা ধাক্কাধাক্কি হতে পারে, এর চেয়ে বেশি কিছু হয়নি। আর যেটা অভিযোগ আছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা অভিযোগ। কথাই বলে না আমাদেরকে। আমরা কিন্তু বাড়ি বাড়ি তল্লাশি শুরু করি। আমাদের সঙ্গে সিভিক ভলেন্টিয়ার ছিল, আমাদের মেম্বার অনেকজনই ছিল, তাদেরকে নিয়ে আমরা এখন তল্লাশি চালাই। তল্লাশির মধ্যে একটা আমি বাড়ি পাই, তার মধ্যে একটা বউ কাদাকাদি করছিল। এবার ওকে আমরা জিজ্ঞাসাবাদ করি, ও ভয়ের জন্য কিছু বলছে না, ওরকম মারধর প্রচণ্ড করা হয়েছিল গ্রামবাসীরা। ওখানকার একজন টিএমসির মেম্বার ছিলেন, ওনারাও সবাই মিলেই ওকে মারধর করেছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি নিউজ।